এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রীতিমধ্যে একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে কাসেম সিদ্দিকীকে নিয়ে। কারণ নাকি কাসেম সিদ্দিকীকে 21শে জুলাই মঞ্চে তাকে ছোট করা হয়েছে, তাকে মান সম্মান ফেলা হয়েছে, তাকে ইজ্জত দেওয়া হয়নি। এই যে ভিডিও ভাইরাল হচ্ছে, এই ভিডিওর আসল রহস্য ফাঁস করলেন কে করলেন? আমাদের পাশে যে দেখছেন এই দাদারাই ফাঁস করেছেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা তিনি আমাদের পাশে আছেন। তিনি কিন্তু কাসেম সিদ্দিকীকে নিয়ে যে ভাইরাল হচ্ছে ভিডিও, সেই ভিডিও প্রকাশ করলেন। তিনি কি বলছেন আমাদের ক্যামেরা মুখোমুখি দেখুন। ইতিপূর্বে এই প্রশ্নটা আমার প্রায় মিডিয়া ভাইরা জিজ্ঞাসা করেছে, আমি উত্তর দিয়েছি। দেখুন, কাসেম সিদ্দিকী সাহেব হচ্ছে একটা ব্র্যান্ডেড লোক, যেমন অ্যাপেল কোম্পানি ব্র্যান্ড। সবাই কিন্তু ওকে অ্যাফোর্ড করতে পারে না, যখন সেটা কিনতে পারে না কিছু মানুষ তার বদনাম করে যে না অ্যাপেল কোম্পানির ফোন ভালো না। ঠিক তেমন করে আজকের কাসেম সিদ্দিকী হচ্ছে ব্র্যান্ড। তার সঙ্গে যারা মিশেছে তারা বুঝতে পেরেছে তিনি জাতির জন্য ভাবে, তিনি বাংলাবাসীর জন্য ভাবে। তাই আমরা গর্বিত উনি একটা ভালো পথ পেয়েছে। কিন্তু কিছু মানুষ তার সঙ্গে মিশছে না, সার্কুলার বাহিনী সাম্প্রদায়িক একটা দলের কাছে যাচ্ছে, তারা তাদের কাছ থেকে নিন্দা শুনে আসছে, 200-100 টাকা নিয়ে কাসেম সিদ্দিকী সাহেবকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমি বাংলার প্রত্যেকটা ওই নিন্দুককে বলতে চাই, আপনারা যদি মানুষের খাতায় পড়েন তাহলে আপনারা যাচাই বাছাই করুন, পীর সাহেবের কাছে এসে বসুন, তার মধ্যে যদি কোনো ভুল দেখতে পান তখন আপনারা নোংরা কমেন্ট করবেন। না হলে আপনারা গর্ববোধ করুন যে স্বাধীনতা সংগ্রামের পর থেকে এত বড় পদ ফুরফুরা শরীফের কোনো সরকার দেয়নি। প্রত্যেকটা সরকাররা বাংলার মুসলিমদেরকে নিয়ে খেলে নিয়েছে। আজকে যখন কাসেম সিদ্দিকী একজন মুসলিম লিডার, একজন মুসলিমদের আইকন, তিনি এই বড় পদ পেয়েছে, যেই পদটা কিন্তু জাতা পদ নয়। ওই পদ পাওয়ার জন্য বহু মানুষ বছরকে বছর ঘুরে গেছে, তবু পায়নি। শুধু কাসেম সিদ্দিকী একজন যোগ্য ব্যক্তি, সেই জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তাকে সেই পদটা দিয়েছে, যাতে আমাদের মানুষের জন্য কাজ করতে পারে, বাংলাবাসীর জন্য কাজ করতে পারে। আজকে তিনি কাজ করছেন, বহু প্রমাণ আছে। এই তো মোট 1.5 মাসের মতো উনি পদ পেয়েছেন। তাহলে 1.5 মাসের মধ্যে যা কাজ করেছে, অন্যান্য দলে যারা সার্কুলার বাহিনীরা বড় বড় ভাষণবাজি করে বেড়াচ্ছে, তারা 5 বছরে সেই কাজ করতে পারেনি। রীতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে 21শে জুলাই মঞ্চে যখন স্টেজটা হয়েছিল, তার একটা পর্যবেক্ষণ করতে এসেছিল ঠিকঠাক হয়েছে কিনা। সেখানে কাসেম সিদ্দিকী গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কিছু কথা বলতে যায়, সেখানে মুখ্যমন্ত্রীর হাত দেখে বলছে একটু পিছনে গিয়ে বসুন। এই ভিডিওটা খুবই ভাইরাল হচ্ছে, কী বলবেন? দেখুন, আজকের 21-এর মঞ্চে ওঠাটাই বড় বিষয়। ওখানে বহু মন্ত্রী এমএলএরাও উঠতে পারে না, সেখানে কাসেম সিদ্দিকীকে খাস করে তোলা হয়েছে, এটা বাংলাবাসী সবাই জানে। তাই কিছু সার্কুলার বাহিনী এবং কিছু বামফ্রন্টের চামচারা এবং আরএসএসের কিছু দালাল, এরা এক হয়ে কাসেম সিদ্দিকীকে কলঙ্ক দিচ্ছে এবং কাসেম সিদ্দিকীকে ছোট দেখানোর জন্য, কাসেম সিদ্দিকীকে মানুষের কাছে খারাপভাবে তুলে দেখার জন্য এবং বাংলার প্রত্যেকটা মুসলিমকে খেপিয়ে দেওয়ার জন্য এই প্রচারটা করা হয়েছে। দ্বিতীয়ত, কাসেম সিদ্দিকী সাহেব যখন যায় দিদির কাছে, তখন কাসেম সিদ্দিকী সাহেবকে কি ঘাট ধরে ওখান থেকে সরিয়ে দিয়েছে? দেয়নি। কাসেম সিদ্দিকী সাহেবকে কি বলেছে ওখানে গিয়ে বসুন, এখানে আসবেন না, এমন কিছু শুনতে পেয়েছে? শোনেননি। তখন দিদি কিন্তু একজনের সঙ্গে গল্প করছিলেন বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। তো তখন যখন কাসেম সিদ্দিকী সাহেব গিয়ে হাজিরা দেয় যে এসেছি আমি, তখন দিদি ভদ্রভাবে বললো, কাসেম তুমি ওখানে গিয়ে বসো। এর থেকে বড় সম্মান আর কী হতে পারে? আপনারা একটা সম্মানের বিষয়টাকে অসম্মানের জায়গায় পৌঁছে দিচ্ছেন। আর যে ভিডিওটা দেখিয়েছে, ওটা যে স্পিড মো করে দেখিয়েছে, আপনারা ওই আসল ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে দিদি ওনাকে বসতে বলেছে। আর যদি দিদি ওনাকে ইগনোরই করেন, তাহলে দিদির দুজনের পাশে কেন কাসেম সিদ্দিকীকে বসাবে? আরও তো সংখ্যালঘু মন্ত্রী ছিল, তাদের তো অনেক দূরে বসানো হয়েছিল। সেই ছবিগুলো দেখে নেবেন, আমার কাছে আছে, আমিই দিয়ে দেবো। তাহলে কাসেম সিদ্দিকীকে যদি টার্গেট করে বা কাসেম সিদ্দিকীকে যদি দিদি মানে কোন ঠাসা করার জন্য দলে নেয়, তাহলে চন্দ্রিমাদির পাশে কেন দিদি কাসেম সিদ্দিকীকে বসালেন? আর দ্বিতীয়ত 20 তারিখের ঘটনা এইটা, আর 21 তারিখে তাহলে 21-এর মঞ্চে কেন কাসেম সিদ্দিকীকে তোলা হলো? অবশ্যই 21-এর মঞ্চে যাওয়া মানেই তার একটা প্রায়োরিটি আছে, তার একটা যোগ্যতা আছে দিদির কাছে। তো সেই হিসেবে কাসেম সিদ্দিকীকে যখন 21-এর মঞ্চে তোলা হয়েছে, তাহলে বাংলা আপামর বাংলাবাসী বুঝতে পেরেছে কাসেম সিদ্দিকীর জায়গা এখন দিদির কাছে খুবই নিকটবর্তী। তাই নিন্দুকরা নিন্দা করবে, সেই বিষয়ে আমরা বেশি কিছু আর সাফাই দিতে চাই না। আচ্ছা, কখনো প্রশ্ন উঠছে মাথায় টুপি নেই, আবার কখনো প্রশ্ন উঠছে নেতাদের সামনে মাথা হ্যাট করে দাঁড়িয়ে থাকছে কাসেম। দেখুন, টুপি যে মানে টুপি নিয়ে যেই বিষয়টা চলছে, এটা একদম নোংরামো চলছে। আর কারা চালাচ্ছে? কিছু চামচা চালাচ্ছে। আর আরএসএসের চামচা তো আছেই, এবং বামফ্রন্টের কিছু চামচা এবং সার্কুলার বাহিনী,
এই তিনটে মিলে এক হয়েছে, হয়ে এই নোংরামুটা চালাচ্ছে। টুপি কোথায় পরবে না পরবে সেটা কি তোমরা বলে দেবে কাসেম সিদ্দিকী সাহেবকে? কাসেম সিদ্দিকী সাহেব একজন যোগ্য আলেম, তিনি জানেন টুপির গুরুত্ব কত, টুপি কোথায় পড়তে হয়, এবং তিনি হয়তো আজকের পরে যাননি, কোনো একটা বশত বা ভুলে গেছে পড়তে, হতে পারে যে কোনো বিষয়, সেদিকে তিনি ভালো জানেন। কিন্তু ইতিপূর্বে যখন অন্য কোনো একটা পার্টিকে সাপোর্ট করে যখন মিছিল করতো, তখন তো ভাইজান টুপি অনেক সময়ই খুলেছে, তখন আপনাদের মধ্যে এই প্রশ্নটা কেন আসেনি? আজকের হঠাৎ করে এত বড় প্রশ্ন আসছে কি করে? বহু প্রশ্ন আপনারা আনছেন, এটা কি তাহলে ঘর থেকেই সাপ্লাই হচ্ছে? মানে যাকে বলে ঘর শত্রু বিবেচন, যেই সাপ্লাই করে থাকুক না কেন, যখন ওই দলকে সাপোর্ট করছিল তখন তো হুজুরের আপনারা ভুল দেখেননি, তখন বলতেন হুজুর হচ্ছে মাথার তাজ, হুজুর যা বলছে ঠিক বলছে। আজকের যখন অন্য একটা পার্টিতে গিয়েছে, তিনি যখন দেখতে পেয়েছে এই পার্টিতে সাপোর্ট করা মানে কোনো কাজ নয়, শুধু ভাষণবাজি, কাজ তো করতে পারছে না, তাই মানুষের জন্য কাজ করবে বলে, বাংলার মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য আজকে তৃণমূলে তিনি জয়েন করেছে এবং যোগ্য মানুষ হিসেবে যোগ্য পদও পেয়েছে। তাহলে সেখানে যাওয়ার পরে আপনারা এত গসিপ কেন করছেন? তারাকে দেখুন, সবে তো একটা মাস হলো, যাক 2-4 মাস যাক, তিনি যদি কাজ না করতে পারে, যদি আপনাদের জন্য ভাবতে না পারে, বাংলার মানুষের জন্য যদি কথা না তোলে, তখন আপনারা গসিপ করুন, ট্রোল করুন, মানা যায়। কিন্তু এখন কিছু সময়ের জন্য পদ পেয়ে যদি এত কাজ করে, তবুও আপনাদের হিংসা, এটা কেন আসছে বুঝতে পারি না। একটা শিক্ষিত মানুষের এসব কথা বলা উচিত নয়। যে আপনারা নোংরা ভাষাগুলো ইউজ করছেন কমেন্টে, এটা কিন্তু আপনাদের পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ। লাস্ট